দর্শক চ্যালেঞ্জ টেলিভিশনের ডিজিটাল সাইটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের মডার্ন মোড়। এটা কিন্তু ব্যস্ততম একটি মোড়, আমরা সবসময়ের জন্য জানি। এই মোড়ে শুধু প্রশাসনের স্থানীয়রা যেভাবে বলছেন যে এখানে প্রশাসনের যদি একটু তৎপরতা থাকে তাহলে হয়তোবা এই মোড়ের যে যানজটের যে তীব্রতা, যানজটের যে সৃষ্টি হয় সেটা হয়তোবা থাকবে না। অন্যদিকে কিন্তু আমরা বিভিন্নভাবে, যেমন আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঈদুল আজহার ছুটির প্রায় আগামীকাল থেকে কিন্তু গার্মেন্টস শিল্পতে যারা কাজ করে এবং বিভিন্ন শিল্প কারখানাতে যারা কাজ করে তারা কিন্তু ছুটির একটি শেষ মুহূর্তে চলে এসেছে। তাই এই আজকে কিন্তু রংপুরের যে তীব্র গরম, সে গরমের যদি আমি সেন্টিমিটারের কথা বলি, প্রায় 37 সেন্টিমিটারের উপরে কিন্তু রংপুরের তাপমাত্রা ছিল। এই তীব্র গরমের ভিতরে নিজের জন্মভূমি ছেড়ে কিন্তু কর্মস্থলে যাওয়ার জন্য সবাই কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এরই মাঝে কেউ গাড়ি পেয়েছেন, কেউ বা বিভিন্ন গাড়িতে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। আমরা কিন্তু ঢাকা থেকে বিভিন্ন ফিটনেসবিহীন গাড়িও কিন্তু এই রাস্তায় দেখেছি। যে প্রশাসন যদি তৎপর হয় যাতে এই যাত্রাকে কোনোভাবেই বিঘ্ন না হয়, এই যাত্রাকে যাতে কোনো ভোগান্তির যাত্রা না হয়, এমনটি কিন্তু আশ্বাস সাধারণ মানুষের। অন্যদিকে কিন্তু আমি একটু জানিয়ে রাখি যে এই যে মোড়টাতে আসি, এই মোড়টার কিন্তু আমার হাতের বাম পাশে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু আসছে যে কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে, আর হাতের ডান পাশে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ঠাকুরগাঁও এবং পঞ্চগড় থেকে। সেই হিসেবে এই মোড়টাকে কিন্তু অনেক ব্যস্ততম একটা মোড় হিসেবে দেওয়া হয়। আর অন্যদিকে কিন্তু সার্জনেরা বা ট্রাফিক পুলিশ কিন্তু বারবার একটি জিনিস আমাদেরকে জানিয়েছেন যে এই অটো রিক্সা এবং ইজি বাইকের কারণে কিন্তু এখানে যানজটের কিন্তু একটা আলাদা একটা পজিশন তৈরি হয়। অন্যদিকে কিন্তু আমরা যাত্রীদের কিন্তু ভাড়ার যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা বিভিন্ন যাত্রীর সাথে কথা বলে দেখেছি। তারা যে কথাগুলো বলেছেন যে ভাড়ার যে বিষয়টা, সেটা কিন্তু অন্য সময় যে ভাড়া নেওয়া হয়েছিল সে ভাড়ার কিন্তু দ্বিগুণ কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে। অন্যদিকে আমরা গাড়ির যে লোকজনের সাথে কথা বলেছি, তারা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো হচ্ছে যে এখান থেকে যে যাত্রীগুলো, যে গাড়িগুলো যাচ্ছে হয়তো বা সেটা ফুল, কিন্তু আসার সময় যে গাড়িগুলো আসতেছে সে গাড়িগুলো ফুল একদম ফাঁকা। এই কারণে কিন্তু তারা কিছুটা ভাড়া বাড়িয়ে নিচ্ছেন। তবে এই ভাড়াটাকে নিয়ে যেন সাধারণ মানুষের যেন কোনোভাবেই গলার কাটা হিসেবে না দাঁড়ায় এবং তাদের যেন নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়, এমনটি কিন্তু আশ্বাস এলাকার সাধারণ মানুষ। আসলে আপনি যেটা বলছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতি বৎসরে দেখা গেছে এই বিশেষ করে ঈদ যাত্রায় এই মডার্ন মোড়, সাতমাতা, টার্মিনাল মোড়, এই জায়গাগুলো মানে এমন একটা অবস্থা থাকে যে যানজটে ভরপুর। তারপরেও দেখা যাচ্ছে এবছর একটু দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে যানজটটা কম। এই যেমন এই যে মডার্ন মোড়ে এখন যে অবস্থান আমরা করতেছি, মডার্ন মোড়ের মানে একটি মানে ইয়ের উপর আছে, মানে গাড়িগুলো যাত্রার উপর আছে। তারপরেও বলা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার এই যে প্রশাসনিক তৎপরতা, আমরা যে এতক্ষণ এইখানে ঘুরলাম, প্রশাসনিক তৎপরতা আসলে কম। যদিও এটা কিসের জন্য বোঝা যাচ্ছে না, এই পর্যন্ত আমরা প্রশাসনিক কোনো তৎপরতা দেখলাম না। আর একটা হচ্ছে যে আপনার এই যে যানজটটা আসলে কমানো সম্ভব আমার মনে হয় যদি এটাকে একটা দীর্ঘ লাইন, একটা সারিবদ্ধ লাইনভাবে যদি গাড়িগুলোকে পাস করা হয়, যেখানে প্রশাসনিক তৎপরতা নাই, সেখানে আপনি কিভাবে এই লাইনগুলো করবেন? আধা ঘন্টা। আমরা লালমনিরহাট থেকে আসছি, কালীগঞ্জ থানা। ভাড়া নিয়ে তুমি 1500 টাকা করে ভাড়া চাচ্ছে। কোথায় যাবেন আপনি? আমরা চেরাখালি যাব, ঢাকার চেরাখালি, টঙ্গী। ঢাকায় আমি এপেক্সি কাজ করি, এপেক্স কোম্পানিতে। তো আমি ঢাকাতে আসছি এই মনে করেন 650 টাকা করে। আজকে লোকাল বাসে চাচ্ছে 1000 টাকা করে। তো এইগুলা কোন ধরনের লোকাল বাসে চায় 1000 করে, আর ঢাকায় আসছি আমি হানিফ দিয়া 650 টাকা করে।